একটা কথা বলো তো, কলা পাতা দিয়েও কি তোমরা কখনো কিছু মেক করেছো? হ্যালো এভরিওয়ান, এখন বলো এই শীতে তোমাদের কি অবস্থা? শুকনো কলা পাতা যেটা কিনা পড়েছিল আমাদের ছাদে, আর আমি দেখেই বাসায় নিয়ে আসি। এখন চলো দেখি এটা দিয়ে আমি কি বানাচ্ছি। প্রথমে পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে, মানে খুব ছোট না, মোটামুটি একটা সাইজে কেটে এরকম পানিতে ভিজিয়ে নিতে হবে, কারণ এটা যে অনেক হার্ড, এই অবস্থায় কোনো কাজ করা যাবে না। সো পানিতে 5 থেকে 7 মিনিট সোক করে তারপর এটা দিয়ে কাজ শুরু করতে হবে। পাচ্ছ পাতাগুলো একদম সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে উঠিয়ে ভালো করে সোক করে নিতে হবে, কিন্তু ড্রাই করতে হবে না, মোটামুটি পানিটা গেলেই হবে যেন কাজ করার উপযোগী। পাতাগুলো সাইজ মতো কেটে আমি একটা সেটে জমা করে নিচ্ছি। এরপর নিয়ে নেবো হচ্ছে এই যে ওয়্যার। এইটা হচ্ছে আমার সেই কুখ্যাত বিখ্যাত ওয়্যার, যেটা কিন্তু ম্যাক্সিমাম কাজে আমার থাকে। এটা কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। প্রথমে পাতাটাকে ফোল্ড করে দেন এরকম পেঁচিয়ে দেন, আর একটা পাতা নিয়ে ওটা চারিদিকে আবার পেঁচিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু সুতো দিয়ে বাঁধতে হবে, কোনো গ্লু ট্লু ইউজ করলে হবে না ভাই, খুলে চলে আসবে। সো টাইট করে একদম সুতো দিয়ে বেঁধে নিই। ভিতরে কিন্তু ওয়্যারটা দিয়ে দিতে হবে, আর সাথে একটু যদি গ্লু দাও দেন আরো ভালো হয়। পাতাগুলো কিন্তু ইচ্ছে মতো পেঁচালে হবে না, এক একটা পাপড়ি শেপ, যেমন ধরো প্রথমে একটা ফোল্ড করে একটা পাপড়ি শেপ করে নিবা, দেন আর একটা ফোল্ড করে আর একটা পাপড়ি শেপে করে নিতে হবে। এরকম করে ফুল প্রসেসটা শেষ করছে। একটা ফ্লাওয়ার তো বানানো শেষ, এখন চলো একটু নিজেকে প্যাম্পার করে আসি, তারপরে বাকি কাজটা করব। এই যে আমার হেয়ার দেখছো, এইটা ধরে রাখতে কিন্তু আমার অনেক কিছু ইউজ করতে হয়। তার মধ্যে আমার সব থেকে প্রিয় তেল হচ্ছে এই সিক্রেট রোজমেরি হেয়ার অয়েল, যেটা কিনা আমি মাসের পর মাস ইউজ করে যাচ্ছি। বিশেষত্ব হলো এখানে রোজমেরি অয়েল ছাড়াও আছে টি ট্রি অয়েল, কিউমিন সিড অয়েল, যা কিনা চুলকে ভেতর থেকে মজবুত করে, আরও আছে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, যা চুলকে করে অনেক শাইনি। ভালো করে একটা হেড ম্যাসাজ নিয়ে 2 থেকে 3 ঘন্টা পরে আমি হেয়ার ওয়াশ করে ফেলি এই গ্লাইকল শ্যাম্পু দিয়ে। শ্যাম্পুতে আছে গ্লাইকলিক অ্যাসিড অ্যান্ড পেপারমেন্ট অয়েল, যার কারণে স্ক্যাল্পের ডেড সেল দূর করে নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। ফুল কম্বোটি আমি সপ্তাহে 2 বারই ইউজ করি। এখন কথা হলো এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা নিয়েছি আমি ফ্লাওয়ার পেজ থেকে। তোমরা যদি নিতে চাও ওদের পেজে যে এখন ইনবক্স করো। কাজে ফেরত আসি। এই যে আমি ফুলটা বানিয়ে রেখেছিলাম, ওইটারই নিচের পার্টে এখন কাজ করবো। ওই যে ওয়্যারটা, ওইটাকেই আমি এই যে গ্রিন ফ্লাওয়ার টেপ দিয়ে ভালো করে র্যাপিং করে দিব। আমি অফলাইনে 2টা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা কলি কিভাবে বানাবো। এখানে একটা পাতা নিয়ে সেটাকে দুমড়ে মুছে বল শেপ করে নিয়েছে, দেন আর একটা পাতা দিয়ে ভালোভাবে র্যাপিং করে নিয়ে পর্যন্ত সময়টাও ভালো ছিল, কিন্তু এরপরে যে ডিসিশনটা নিয়েছি, মানে এটাকে আমি কালার করেছি। সো এই কালারটা করার সময় আমি 3টা কালার মিক্স করে একটা কালার বানিয়েছি। মানে আমি লাইট একটা ব্লু কালার চেয়েছিলাম, বাট কি হয়েছে আমি জানি না। আমার কাছে মনে হচ্ছিল এটা নিজের যে একটা কালার, ওইটাই বেশি সুন্দর লাগছে। এটাকে তো কালার করেছি, এখন এইটাকে আরো একটু সুন্দর করার জন্য এটার সাথে আমি গ্রিন কালারের কিছু পাতা চিকন চিকন করে কেটে কিছু পাতা বানিয়ে নিয়েছি, আর কিছু আমার আর্টিফিশিয়াল পাতা ছিল, ওইটাই এখানে ইউজ করবো। এই পাতাগুলো কিন্তু একটা প্যাটার্ন অনুযায়ী বসাতে হবে, ইচ্ছা মতো বসিয়ে গেলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে। আমার ফুলগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। কে জানতো ছাদে পড়া ওই কলা পাতা দিয়ে আমার ঘরে আজকে এত সুন্দর ফুল থাকবে। কমেন্ট করে জানাও তো তোমাদের কাছে ব্লু কালারটা বেশি ভালো লেগেছে নাকি আগের কালারটা। আমার কাছে তো ভাই আগের কালারটাই বেশি ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা বেশি তোমাদের ভালো লেগেছে।